দেখুন, বিগত ভোটে আমরা একটু মর্মাহত হয়েছি, হতভম্ব হয়েছি, বাট আশাহত হয়নি। আমাদেরকে একটি আসনও দেওয়া হয়নি। একটা ন্যাশন ওয়াইড একটা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামাত, বিএনপি, এনসিপি আসনগুলো ভাগ করে নিয়েছে। সেখানে জাতীয় পার্টিকে একটি আসনও দেওয়া হয়নি এবং প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ আসনে জাতীয় পার্টিকে তৃতীয় করা হয়েছে। মাস্টার প্ল্যান ছিল যেন জাতীয় পার্টি 1% ভোট না পায়, কারণ একটা আপার হাউসের সম্ভাবনা ছিল। 1% ভোট পেলে জাতীয় পার্টি আপার হাউসে যেতে পারতো। তো সেখানে যারা ইঞ্জিনিয়ারিংটি করেছে তারা সুচারুভাবে করেছে, কিন্তু জাতীয় পার্টি কারা করেছে ইতিমধ্যে, সেই ইঞ্জিনিয়ারিংটা? আমার ধারণা এটা ইউনূস গভর্নমেন্ট তো অবশ্যই জড়িত, জামাত, বিএনপি, এনসিপি সবাই মিলেই করেছে আমার ধারণা। তো এখানে আমরা একটু হতভম্ব হয়ে গিয়েছিলাম, কিন্তু পরে যখন আমরা দেখতে পেলাম যে না, একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, তখন আমরা আবার আমাদের আশার সঞ্চার হয়েছে। এরপরে আমরা আমাদের সমস্ত প্রার্থীদেরকে ডেকে একটি মিটিং করি, সেখানেও অনেক তথ্য পাই, একটা প্রেস কনফারেন্স করি, একটা বড় ইফতার পার্টি করি, এবং অতি সম্প্রতি আমরা একটা বর্ধিত সভা করেছি, যেখানে প্রত্যেকটি জেলা প্রতিনিধি ছিল এবং প্রত্যেক জেলার কয়েকটি করে উপজেলার প্রতিনিধি ছিল। সেখানে আমরা যেটি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সংগঠনকে শক্তিশালী করার কাজে সামনে নেমে যাব। হ্যাঁ, আপাত দৃষ্টিতে আমাদের এই মুহূর্তে কোনো সরকারি বাধা নিষেধ নাই, কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের জাতীয় পার্টির অনেককেই বিভিন্ন লয়ার্স অ্যাসোসিয়েশনের ভোটে তারা প্রার্থী হতে দিচ্ছে না, ফর্ম দিচ্ছে না, অথবা বাধা দিচ্ছে। তো সেদিক থেকে আমি মনে করি দেশ একটা একদলীয় শাসন ব্যবস্থার দিকেই যাচ্ছে, একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে। এখানে জাতীয় পার্টির সাফল্য হচ্ছে কয়েকটি। প্রথম, জাতীয় পার্টি একটি কণ্ঠস্বর, যেটি সরব আছে। দ্বিতীয়, জাতীয় পার্টি পালিয়ে যায়নি, ভিজিবল আছে। এই দুটি ফ্যাক্টর। তৃতীয়, জাতীয় পার্টি প্রো লিবারেশন ফোর্স, একাত্তরের পক্ষের শক্তিশালী শক্তি। আমরা মনে করি এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি তার সঠিক রাজনীতি করছে এবং জাতীয় পার্টির জনপ্রিয়তা ঠিকই আছে। সাংগঠনিকভাবে আমরা একটু শক্তিশালী হলে সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ভোটে জাতীয় পার্টি আবার তার হৃদয় গৌরব হুম। পূর্ণরূপে ফিরে পাবে। জি, ডক্টর শিব্বির আহমেদ আমাদের সঙ্গে যোগ দিয়েছে। ডক্টর শিব্বির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেহেতু আমি জাতীয় পার্টির রাজনীতি নিয়ে একটু শুরু করলাম, একটু আর এক লাইন মানে দুই লাইনে শেষ করি, তারপরে আমি যেটা দিয়ে আসলে শুরু করতে চেয়েছিলাম সেই বিষয়টা নিয়ে কথা বলো। ব্যারিস্টার পাটোয়ারি, কিন্তু আপনি বলছেন যে আপনি ধারণা করেন, এবং তারপরে আপনি বললেন প্রমাণ পেয়েছেন ইঞ্জিনিয়ারিং, জামাতে ইসলামও ইঞ্জিনিয়ারিং এর কথা বলে। মূলত তাদের কাছে এই ইঞ্জিনিয়ারিং শব্দটা তাদের মুখ থেকে খুব পপুলার হলো। আপনারা কি প্রমাণ পেয়েছেন ইঞ্জিনিয়ারিং এর? যে এমন একটা ভোট হলো যেখানে জামাত ইসলামীও বলছে ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা তো বলছি, এনসিপিও বলেছে, আবার বিএনপির যারা হেরে গেছে তারাও কিন্তু বলেছে। তার মানে কি রংপুর, এটা আসলে ইঞ্জিনিয়ারিং নাকি হেরে যাওয়াদের একটা কমন ডায়লগ? আম, না, আসলে একটা পারসেপশন কাজ করে। রংপুর সদরে জাতীয় পার্টি তৃতীয় হবে, গাইবান্ধায় আমি তৃতীয় হব, ঠাকুরগাঁতে হাফিজ ভাই তৃতীয় হবে, সিদ্দিক নীলফামারীতে তৃতীয় হবে, মোস্তাক কুড়িগ্রামে তৃতীয় হবে। এটা হতে পারে না। এটা 30 বছর 40 বছরের ভোটিং ট্রেন্ডস এর এটা উল্টো ঘটনা ঘটেছে। এখন সেখানে আমরা কিছু আলামত পেয়েছি, কোনো কোনো জায়গায় আমাদের এজেন্টরা বলেছে যে আমাদের ভোটগুলো যখন আরেকদিকে যে কাউন্ট করছিল প্রতিবাদ করেছে, কিন্তু তার শক্তি দেখাতে পারেনি। আরেকটা তো হয়েছে হ্যানা ভোটে, 9 লক্ষ হ্যানা ভোট বাদ, কম দেখিয়ে প্রথমে একটা গেজেট হলো, তারপরে আবার 9 লক্ষ হ্যাঁ ভোট যোগ করে আবার একটা গেজেট হলো। তো সেখানে তো বোঝাই যাচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং এর আভাস ছিল। জি এম কাদেরও হুম। একটা বই লিখেছেন, আর্টিকেল লিখেছেন, সেখানে তিনি অঙ্ক কষে দেখিয়েছেন। যেহেতু এবার দুটি ভোট ছিল এবং তুলনামূলক বুথ কম ছিল, তুলনামূলক বলতে আমি বলছি দুইটি ভোটের তুলনায় গড়ে একজন হুম। ভোটারের যদি 2.5 থেকে 3.5 মিনিট ভোট দিতে সময় লাগে দুটি ভোট, তাহলে উনি দেখিয়েছেন 12%-এর বেশি ভোট কাস্টিং কঠিন, সম্ভব না, সময়ে কুলায় না। তার কারণ একটার পরে অনেকগুলো বুথ খালি ছিল। যে একটার পরে অনেকগুলো বুথ খালি থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি হুম। দিনে 4 থেকে 5 ঘন্টা কন্টিনিউয়াস ভোট হয়েছে। এই 5 থেকে 6 ঘন্টা কন্টিনিউয়াস ভোট হয়, 3 থেকে 2.5 মিনিট করে পার ভোটার লাগে, তাহলে ভোট কাস্টিংটা আসলেই অনেক কম হতো। বাট আমরা স্টিল মনে করি ইটস এ ডেমোক্রেটিক অর সেমি ডেমোক্রেটিক ট্রানজিশন, মাচ নিডেড। একটা আচ্ছা। ইংলিশ গভর্নমেন্ট দেশ জি। চালাতে পারছিল না। হুম। তো সেক্ষেত্রে আপনাদের এই ট্রানজিশনটা প্রয়োজন ছিল। আমরা এটাকে স্বাগত জানিয়েছি। জি, অবস্থান স্পষ্ট। ইঞ্জিনিয়ারিং এর প্রমাণটা আপনারা যেভাবে দিলেন। ডক্টর শিব্বির আহমেদ, আপনার কাছ থেকে আমি আর যেটা দিয়ে শুরু করতে চেয়েছিলাম, মানে মূলত আসলে অর্থ উপদেষ্টার একটা বক্তব্য দিয়ে কথা বলতে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু এইটা নিয়ে একটু বলি। যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গটা আসলো, জামাতে ইসলামও অনেক ইঞ্জিনিয়ারিং এর কথা বলছে, মানে জাতীয় পার্টিও ইঞ্জিনিয়ারিং এর কথা এখন শুনলাম ব্যারিস্টার পাটোয়ারির কাছে, তার কাছে তিনিও বলছেন, আগেও তারা বলেছেন। আহ, আপনারা কি
মানে জামাতে ইসলাম কি আসলে ইঞ্জিনিয়ারিং এর একটা কোনো প্রমাণ শক্তপোক্তভাবে দাঁড় করাতে পেরেছে? কারণ আমরা জানছিলাম যে জামাতে ইসলাম কাজ করছে ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ নিয়ে, কোর্টে যাবে ইত্যাদি।